ইমাম সে মানুষ, মাদ্রাসার ছাত্র সে মানুষ, ফেরেশতা নয়, ভুল হতেই পারে। আল্লাহ পর্দার ভিতরে নিয়ে জিগাইব, কেন তুমি ভুল করেছো, কেন তুমি অন্যায় করেছো, কেন তুমি ভুল করেছো? তখনই ওই আলেম কইব, মালিক তোমার কোরআনের ইজ্জতে আমি মাপ চাই। আল্লাহ পাক রব্বুল আলামিনের কুদরতি কলিজা তখন নরম হয়ে যাইব। আল্লাহ পাক কইব, বান্দারে দুনিয়ার জমিনও আমি তোমার সিনাটারে চয়েস কইরা তোমার সিনায় আমি আমার কালামকে আমানত রাখছি। হাজারো হাজারো সিনার ভিতরে তোমার সিনাটাকে আমি আল্লাহ চুজ করেছি। সুম্মা আওরাসনাল কিতাব আল্লাযী নাসতাফাইনা মিন ইবাদিনা। আল্লাহ বলতেছে হাজারো হাজারো বান্দা বান্দির ভিতর থেকে যার সিনাকে আমি আল্লাহ চয়েস করেছি, এবার সে রিকশাওয়ালার ছেলে হোক, এবার সে কোনো দিন মজুরের ছেলে হোক, এবার সে কোনো গরিবের সন্তান হোক, সিনাকে যদি আমি আল্লাহ চয়েস করি, ওই সিনাতে আমি আমার কালাম আমানত রাখি। এমপির ছেলে হলেই হাফেজ কোরআন হয় না, মিনিস্টারের পোলা হইলেই হাফেজ হওয়া যায় না। কোরআনের হাফেজ ক্ষমতা দিয়ে কিনা যায় না, অর্থ দিয়ে কিনা যায় না। আল্লাহ বলে এটা আমার একান্তই নির্বাচন। নবী কারে বানাবো এটা যেমন আমার নির্বাচন, আলেম মুফতি মুহাদ্দিস কারে বানাবো এটাও আমি আল্লাহর নির্বাচন। ও বান্দা, তোমার সিনায় কালাম দিয়েছি জাহান্নামের আগুনে সিনা জ্বালানোর জন্য নয়। যাও, আমি আল্লাহ তোমাকে কোরআনের ইজ্জতে মাফ করে দিছি। ওয়ালা উবালি ওয়ালা উবালি ওয়ালা উবালি, আমি আল্লাহ কারো কোনো পরোয়া করলাম না, আমি কারোর মুখের দিকে চাইলাম না। যাও, তোমার মাফ করে দিছি। এই মাফ করাটা হাসরবাসী সাধারণ মানুষ দেখবেও না, শুনবেও না। একজন আলেমকে আল্লাহ কি জিগাইছে হাসরবাসী মানুষ দেখবেও না, শুনবেও না। উলামায়ে কেরামের ইজ্জত আল্লাহ হাসরের ময়দানে পর্দার ভিতরে রেখে আল্লাহ ইজ্জত রক্ষা করব। আজ আমি দুনিয়ার মানুষ, একজন আলেমের ইজ্জত আমি বাজারে নষ্ট করলাম, একজন মাদ্রাসার ছাত্রের ইজ্জত আমি চার দোকানে বৈশা নষ্ট করলাম। আমার আল্লাহ যদি দোষ গোপন রাখতে পারলো, আমি মানুষ হয়ে আলেমের দোষ গোপন রাখতে পারলাম না, আমি ইমামের দোষ গোপন রাখতে পারলাম না। আল্লাহ গোপন রাখে, আমি পারি না। আমি কত বড় নালায়েক, কত বড় নালায়েক। ওই দিন আল্লাহ পাক কইব, যাও তুমি জান্নাতে যাও। তখনই কইব, মালিক আমি একা যাবো না, আমার আম্মা আব্বার সাথে দাও। বাপ মা যদি সেদিন জাহান্নামে থাকে, আল্লাহ পাক কইব, যাও আমার কোরআনের পাখির বাপ মারে জাহান্নাম থেকে তুইলা। বাপ মাকে জাহান্নাম থেকে তুইলা আনার সময় তার দাদা দাদি কইব, মালিক আমরাও তো তার দাদা, আমরাও তো তার নানা, আমাদেরকেও একটু মাফ করো। তখন তার সন্তানদেরকে কয়ে দেব, তোমরা তো তোমাদের সন্তানের উসিলায় মাপ পাইছো, কিন্তু আমরা কম মায়া করি নাই নাতিটারে, একটু আমাদের কথা যায় কইও। তখন তার আব্বা মায়া কইব, বাবা তুমি যদি তোমার মা বাবা ছাড়া জান্নাতে না যাও, আমরাও আমাদের বাপ মা ছাড়া জান্নাতে যাবো না। আল্লাহ কইব, যাও ফেরেশতারা যাও, তার দাদা দাদি নানা নানিরে তুইলা আনো। এলাকার মানুষেরা ধরব, ভাইরে তোমরা তো নাতির সুপারিশে মুক্তি পেয়ে গেছো, কিন্তু আমরা তো ওই এলাকার কিছু মানুষ জাহান্নামে পড়ে আছি। যেই মাদ্রাসায় তোমার নাতিটা পড়ালেখা করে হাফেজ হয়েছে, আলেম হয়েছে, আমরা ওই মাদ্রাসার দেখাশোনা করছি, আমরা ওই মাদ্রাসার পড়াশোনার সুযোগ ব্যবস্থা করে দিছি, তোমাদের নাতিটার পড়ালেখার একটা সুযোগ করে দিছি, কম হোক বেশি হোক সহযোগিতা করেছি, একটু যায় কইও। তখন তার দাদা দাদি নানা নানি এসে কইব, ভাই যেই মাদ্রাসায় পইরা তুমি হাফেজ হয়েছো, যেই মাদ্রাসায় পইরা তুমি আলেম হয়েছো, ওই এলাকার কিছু মানুষ জাহান্নামে এখনো পইরা রয়েছে। তখনই আল্লাহর কাছে সুপারিশ করব, মালিক যাদের সহযোগিতায় আমি কোরআনের পাখি হয়েছি, ওই মানুষগুলি ছাড়াও আমি জান্নাতে যাব না। আল্লাহ তখন কইব, যাও ওই মানুষগুলার উঠে আনো, দুইটা সারিতে দাঁড় করানো হবে, মাঝখান দিয়ে তারে ছেড়ে দেওয়া হবে। দেখো তোমারে কয়জনে চিনে, তুমি কাদেরকে চিনো। হাদিস শরীফে নবী বলেন, একজনে পরিচয় দিয়া কইব, হুজুর আমাকে আপনি চিনছেননি, কে তুমি? আনাল্লাযী সাকাইতুকা মা, আমি আপনারে এক গ্লাস ঠান্ডা পানি খাওয়াইছিলাম। আরেকজনে কইব, হুজুর আমারে আপনি চিনছেননি, আনাল্লাযী ওয়াহাবতুকা ওযুয়া,
আমি আপনাকে এক বদনা ওজুর পানি দিয়েছিলাম। নবীজি ছোট ছোট সহযোগিতা যারা করছে তাদের কথাটা বলছেন, এতে বুঝাইলেন বড় বড় সহযোগিতা যারা করছে তাদের কথা তো তারা বলবেই। তখনই এসে কোরআনের পাখি কইব, আল্লাহ আমি সবাইকে চিনছি, আল্লাহ আমি সবাইরে চিনছি। তখন মালিক কইব, যাও, একজন বর যেভাবে বর যাত্রী লইয়া জান্নাতে ঢুকে, তুমিও তাদেরকে লইয়া জান্নাতে ঢুকে যাও। ভাইয়েরা বন্ধুরা, এজন্য বলতেছিলাম আল্লাহ কয় বান্দারে শুন, তোর এলাকার মাদ্রাসা আমি আল্লাহ তোর জন্য রহমত বানায় রাখছি। ওয়া নুনাজ্জিলু মিনাল কুরআন মা হুয়া শিফাউন ওয়া রাহমাতুল লিল মুমিনিন। তোমার এলাকার মাদ্রাসা তোমার জন্য রহমত, তোমার এলাকার হাফেজ আলেম তোমার এলাকার জন্য রহমত। যেখানে রহমত থেকে সেখানে গজব আসে না, রহমতের চাদর দিয়ে আল্লাহ এলাকারে ঢাইকা রাখে। আল্লাহ পাকের আসমানি জমিনি গজব থেকে যদি বাঁচতে চাই, মাদ্রাসাকে মহব্বত করা লাগবে। এজন্য রাসূল কইছে, কুন আলিমান আও মুতাআল্লিমান আও মুহিব্বান আও মুঈদান ফালা তাকুন খামিসা। ৫ নাম্বার দলে কেউ যায়ও না, 4 দলের ভিতরে তাইকো। মাদ্রাসায় পড়তে পারো না, পড়াইতে পারো না, মহব্বত করো, সহযোগিতা করো। 5 নাম্বারে কেউ যেও না, বিদ্বেষ রাইখো না, দুশ্মনী রাইখো না, ক্ষতি করার চেষ্টা করো না। মাদ্রাসা কেউ বন্ধ করতে চাইবা, আল্লাহ কয় আমি তোমার জীবন বন্ধ করে দিব। কারণ এই মাদ্রাসার উসিলায় আমি তুমি মেম্বারকে মেম্বারের চেয়ারে বসায় রাখছি, এই মাদ্রাসার উসিলায় তুমি চেয়ারম্যানের চেয়ারে বসায় রাখছি, এই মাদ্রাসার উসিলায় আমি আল্লাহ তোমাকে হাঁটবার সুযোগ দিচ্ছি, তোমাকে ব্যবসা করার সুযোগ দিচ্ছি। কোরআনের শিক্ষা চালু আছে বিদায় আমি আল্লাহ এখনো জমিন টিকায় রাখছি। অতএব মাদ্রাসা টিকাও, যদি নিজেরা বাঁচতে চাও। মাদ্রাসা ধ্বংস করবা, আমি তোমাদেরকে ধ্বংস করে দিব। অতএব মাদ্রাসার কোন ছাত্ররে যদি আমি খাওয়াই, কেউ বলবো না আমি মাদ্রাসার ছাত্র খাওয়াই, বলবেন এই ছাত্রের উসিলায় আল্লাহ আমাদেরকে খাওয়ায়। আমি মাদ্রাসায় টাকা দিয়ে সাহায্য করি, এর অর্থ এই নয় আমি মাদ্রাসা টিকায় রাখছি, বরং আল্লাহ বলেন কথাটা ঘুরায়, মাদ্রাসার উসিলায় আল্লাহ আমাদেরকে টিকায় রাখছে। ঠিক কিনা জোরে হোক। অতএব সন্তান দিয়া সহযোগিতা কইরা, নিজের আওলাদকে দিয়া সবচেয়ে বড় সহযোগিতা হলো আওলাদকে মাদ্রাসায় পড়ানো। রাজি আছি না ইনশাআল্লাহ? হাসরের মাঠে আল্লাহর হাতে পাগড়ি পরার নিয়ত কার কার আছে? একটু হাত উঠে আল্লাহরে দেখা। আল্লাহর কুদরতি হাতে পাগড়ি পরার নিয়ত, আল্লাহ আমাদের সন্তানকে হাফেজ আলেম বানাও, আমাদের নাতি নশা থেকে আল্লাহ তুমি হাফেজ আলেম কবুল করো। সবাই বলেন আমিন, সবাই বলেন আমিন। ওয়া আখির দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম। আযমাল খালকি ওয়া আশরাফাল খালকি ওয়া আহসানাল খালক وأجمل الخلق وأنور الخلق وأكمل الخلق من الحسن والسدارة والولاية والحكاية والهداية والأمانة والإمامة هو عدوة نزمة قدوة رتبة أسوة حسنة سعيد إلى سدرة المنتهى في ليلة المعراج في ليلة المعراج كشف الدجى ثم دنا ثم دنا ثم دنا فتدلى فكان قاب قوسين أو أدنى صلى الله عليه وعلى آله وأصحابه وبارك وسلم تسليما كثيرا كثيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم
وننزل من القرآن ما هو شفاء ورحمة للمؤمنين. وقال رسول الله صلى الله عليه وسلم إن العالم يستغفر له من في الأرض ومن في السماء حتى الحيتان في جوف الماء. وفي رواية النملة في جحرها أو كما قال النبي عليه الصلاة والسلام. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. उल्फत में तेरी वैसी ने दंदान को तूरा बुबकर उमर नक्श कदम तेरा न छूरा. उल्फत में तेरी वैसी ने दंदान को तूरा बुबकर उमर नक्श कदम तेरा न छूरा. आयो शाक नबी वाकी असरार मदीना सुल्तान का सुल्तान है सुल्तान मदीना. सरकार का सरकार है सरकार मदीना. गुलजार का गुलजार है गुलजार मदीना. अल्लाह ने मक्का ही में ये काबा बनाया. इस काबा का काबा तेरी मरकद को बनाया. अल्लाह ने मक्का ही में ये काबा बनाया. इस काबा का काबा तेरी मरकद को बनाया. ऐसा लम्हा जी चले जा राह मदीना. सुल्तान का सुल्तान है सुल्तान मदीना. सरकार का सरकार है सरकार मदीना. गुलजार का गुलजार है गुलजार मदीना. ला इलाहा इल्लल्लाह ला इलाहा इल्लल्लाह. सबाई ला इलाहा इल्लल्लाह. मोहब्बत आवाज दिया ला इलाहा इल्लल्लाह. ये जिक्र खुदा दिल में सदा रखने दिया कर और नक्श खुदा दिल में जमा रखने दिया कर. क्या जाने हक इस्लाम है कोई फضل इलाही. हर वक्त दरे क़ल्ब खाला रखने दिया कर. मुर्शिद की नजर गज़ बसर से न होती है
क्या खुश नजरी खुश नजरी है, क्या खुश नजरी खुश नजरी है। दिल तूर की दिल जोर दिया सबका खुदा से, क्या दिल शिकानी है, क्या दिल शिकानी है। अल्लाह 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 अल्लाह। अल्लाह 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 अल्लाह। ला इलाहा इल्लल्लाहु मुहम्मदुर रसूलुल्लाह। জোরে সুরে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ঐতিহ্যবাহী আল জামিয়াতুল ইসলামিয়া ইমদাদুল উলুম চাকুন্দিয়া চুপনগর ডুমুরিয়া খুলনা কর্তৃক আয়োজিত আজকের বার্ষিক ওয়াজ মাহফিলের সম্মানিত সদর ইজলাস, সভাপতি সাহেব, উপস্থিত জাতির বিবেক, জাতির কর্ণধার, এ জাতির সূর্য সন্তান, মঞ্চে আসীন উলামায়ে কেরাম, অত্র এলাকার মুরব্বিয়ানে আযম, কলিজার টুকরো যুবক, পর্দার আড়ালে পর্দানিশীন সম্মানিত মা ও বোনেরা, আল্লাহ পাকের দরবারে হাজারো কোটি শুকর, যে মালিক আমাকে আপনাকে এই মুহূর্তে দুনিয়ার সমস্ত ব্যস্ততা থেকে মুক্ত করে শুধুমাত্র কেবলমাত্র আল্লাহ এবং আল্লাহর রাসূলের মহব্বত আর ভালোবাসা অন্তরে নিয়ে কোরআন হাদিসের মাহফিল তথা জান্নাতি বাগানের জান্নাতি সামিয়ানার নিচে আমাকে আপনাকে আসার বসার কিছু দিনই কথা শোনার তৌফিক দিয়েছেন। এজন্য সবাই শুকরিয়াতান আওয়াজ করে কালিমাতুশ শুকুর বলি আলহামদুলিল্লাহ। মুআজ্জাজ হাজিরিন, দুই ধরনের শিক্ষা আমাদের সমাজে চলে। একটা হলো জাগতিক শিক্ষা, আর একটা হলো দ্বীনি শিক্ষা। জাগতিক শিক্ষা বলতে আমরা বুঝি স্কুল, কলেজ, ভার্সিটি, আর দ্বীনি শিক্ষা বলতে বুঝি কোরআনী শিক্ষা। এই দোনোটা শিক্ষাই দরকার, একটা বাদ দিয়ে আরেকটা হয় না। মাদ্রাসা থেকে ডাক্তার ইঞ্জিনিয়ার বের হয় না, মুফতি মুহাদ্দিস বের হয়। স্কুল কলেজ ভার্সিটি থেকে মুফতি মুহাদ্দিস বের হয় না, ডাক্তার ইঞ্জিনিয়ার বের হয়। একটা দেশ বা একটা জাতি চলতে হলে মুফতি সাহেবের যেমন দরকার, ডাক্তারেরও তেমন দরকার। কিন্তু তুলনামূলক যদি বিশ্লেষণ করি কোন শিক্ষাটার বেশি প্রয়োজন, তাহলে আমরা দেখব দুই শিক্ষার মধ্যে আকাশ পাতাল ব্যবধান। 19-20 নয়, আসমান জমিন ব্যবধান। পবিত্র কোরআনুল কারীমের সূরাতুর রহমানে আল্লাহ এর জবাব দিয়েছে। তফাৎটা আল্লাহ নিজে বলেছেন। আল্লাহ পাকের ভাষায় কোরআনের শিক্ষা মানুষকে মানুষ বানায়, মানুষকে মানুষ বানায়। আর রহমান আল্লামাল কুরআন খলাকাল ইনসান। কেন আল্লাহ কোরআন শিক্ষার কথা আগে আনলেন, মানুষ সৃষ্টির কথা পরে নিলেন? অথচ
বাস্তবতায় আমরা দেখি মানুষ আগে জন্ম নেয়, তারপরে বিদ্যা অর্জন করে, যেটাই করুক। কিন্তু এখানে আল্লাহ বাস্তবতার ভিন্ন করলেন। মানুষ সৃষ্টির কথা নিলেন পরে, কোরআন শিক্ষার কথা আনলেন আগে। রহমান হচ্ছেন তিনি যিনি কোরআন শিখান, মানুষ সৃষ্টি করেন। কেন এমন হওয়ার কথা ছিল? রহমান তিনি যিনি মানুষ সৃষ্টি করেন, তারপরে কোরআন শিখান। এটা ছিল নিয়ম, সিস্টেম। কিন্তু আল্লাহ সিস্টেম ঘুরায় ফেললেন। কেন ঘুরালেন? এই কেনর জবাব দিতে যায় মুফাসসিরিনে কেরাম প্রত্যেকেই যার যার তাফসীরের ব্যাখ্যা করেছে। আল্লাহ একথার ইঙ্গিত দিলেন, মানুষ তখনই তুমি আমি আল্লাহর কাছে মানুষ যখন তোমার কাছে কোরআনের শিক্ষা থাকবে। তোমার জীবনে যখন হালাল হারাম, জায়েজ নাজায়েজ, বৈধ অবৈধ, আমি আল্লাহর পরিচয়, আখিরাতের ফিকির, এগুলি যখন তোমার জীবনে থাকবে, পাওয়া যাবে, তখনই তুমি আমি আল্লাহর কাছে মানুষ। আর যদি এই জিন্দেগি তোমার না থাকে, মন চাহি জিন্দেগি চলে, আমি আল্লাহর কাছে মানুষ না, মানুষের কাছে মানুষ হলো, আমার কাছে তুমি মানুষ না। যে মানুষটার জীবনে হালাল নাই, হারাম নাই, জায়েজ নাই, নাজায়েজ নাই, বৈধ নাই, অবৈধ নাই, যা পায় তা খায়, যা করতে মন চায় তাই করে, যেখানে রাত কাটাতে মন চায় তার সাথেই রাত কাটায়, আল্লাহ বলেন সে হাতে পায়ে মানুষ হলো, দেখতে মানুষের মতো হলো, আমি আল্লাহর কাছে সে হায়ওয়ানের মতো। উলাইকা কাল আনআম, অন্যত্র আল্লাহ বলেছেন উলাইকা কাল আনআম, সে হায়ওয়ানের মতো। একজন হায়ওয়ান, একটা গরু, একটা ছাগল, পশু পাখি, তাদের জীবনে যেমন বৈধ নাই, অবৈধ নাই, হালাল নাই, হারাম নাই, জায়েজ নাই, নাজায়েজ নাই। গরু যা মন চায় তা খায়, গরু যা করতে মন চায় তা করে। একটা হায়ওয়ান যার সাথে মন চায় তার সাথে মিলে। তুমি মানুষ হয়েও যদি তার মতোই চলো, তাহলে আমি আল্লাহর কাছে তোমার জীবন আর হায়ওয়ানের জীবনে কোনো তফাৎ নাই। কথাটা কার? জোরে বলেন, কথাটা কার? তাহলে কোরআনের শিক্ষা আল্লাহর ভাষায় মানুষকে মানুষ বানায়, আমার আপনার সন্তানকে মানুষের সন্তান বানায়। মুরগির বাচ্চা জন্ম নিলে মুরগি হয়, মানুষের বাচ্চা জন্ম নিলেই মানুষ হয় না, তারে মানুষ বানাতে হয়। আর আল্লাহ বলেন মানুষ বানানোর শিক্ষা হলো কোরআনের শিক্ষা। যে ডাক্তার ডাক্তার হওয়ার পরেও 20,000 টাকার লোভে পড়ে নর্মাল ডেলিভারি কেসের রোগীকে অপারেশন করে সিজার করে, ভালো করে ডাক্তার জানে যে নর্মাল ডেলিভারি হবে, তারপরেও কয় না, সিজার করতেই হবে, নয়তো মাও মারা যাবে, বাচ্চাও মারা যাবে। ভুল রিপোর্ট যে ডাক্তারে দিল, মাত্র 20,000 টাকার লোভে পড়ে, মাত্র 30,000 টাকার লোভে পড়ে। যে ডাক্তারের কাছে টাকার দাম আছে, আমার একজন সুস্থ মার জীবনের দাম নাই, এই ডাক্তারকে ডাক্তার বলবেন না ডাকাত বলবেন? সে ডাক্তার হয়েছে বাট মানুষ হতে পারে নাই। যে ইঞ্জিনিয়ার ব্রিজ বানাতে যেয়ে, কালভার্ট বানাতে যেয়ে রড না দিয়া বাঁশ ঢুকাইয়া দেয়, মানুষ মরে, সে বলে আমার কি হয়েছে, আমার যা করার আমি করে ফেলছি, মানুষ মরুক আর থাকুক। যার কাছে টাকার দাম আছে, মানুষের জীবনের দাম নাই। যে লেখাপড়া করে শুধু এতটুকুই শিখলো কেমনে টাকা কামাই করতে হয়, এতে কার ক্ষতি হলো আর কার লাভ হলো এটা তার দেখার বিষয় নয়, সেই ইঞ্জিনিয়ারকেও মানুষ বলবেন? আল্লাহ এই কথাটাই বলছেন, তুমি ডাক্তার হও অসুবিধা নেই, কিন্তু কোরআনের শিক্ষা তোমার থাকতে হবে। ঠিক কিনা জোরে বলেন? তুমি ইঞ্জিনিয়ার হও, প্রফেসর হও, ব্যারিস্টার হও, অসুবিধা নাই, কোরআনী জিন্দেগি তোমার থাকতে হবে, কোরআনের সাথে সম্পর্ক থাকতে হবে, ইসলামী জিন্দেগি তোমাকে মানতে হবে, হালাল হারাম বুঝতে হবে, জায়েজ নাজায়েজ মেনেই চলতে হবে, তবেই তুমি মানুষ। আর যদি এই জিন্দেগি তুমি গ্রহণ না করো, তোমার জীবন আর গরু ছাগলের জীবনে কোনো তফাৎ নাই। বলবেন হুজুর তাহলে যে মানুষগুলাকে আল্লাহ মানুষ কয় না, ওদেরকে খাওয়ায় কেন, পালে কেন?
একটা সুন্দর এক্সাম্পল দিয়েছেন হাকিমুল উম্মত মুজাদ্দিদ মিল্লাত মাওলানা আশরাফ আলী থানভী রাহমাতুল্লাহ আলাইহি। ইনি বলেন, আমরা যারা জমি জমা করি, ধান করি, ধান খেতে যে জমির মালিক ধান করে, চাষাবাদ করে, সে জানে ধানের সাথে চিটা ধানও আছে। তারপরেও কিন্তু জমিতে সার দেয়, জমিতে পানি দেয়, জমিতে ধানের সেবা নেয়, সেবা দেয়। সব কিছুতেই ধানের সাথে চিটাও এই সেবায় শরিক থাকে। উদ্দেশ্য তার ধানকে সেবা দেওয়া, উদ্দেশ্য সার ধানকে দেওয়া, উদ্দেশ্য হলো সবকিছুর টার্গেট ধান। কিন্তু ধানের রং ধরার কারণে, ধানের নমুনা ধরিয়া চিটা থাকার কারণে এই চিটাও ধানের সকল সুবিধা ভোগ করে। ঠিক কিনা জোরে বলেন? কিন্তু মালিক ভালো করে এটা বুঝে যে একদিন এই চিটা ধানের সাথে থাকবে না। জমিতে আছে, বাট একদিন কিন্তু চিটা আলাদা হবেই হবে। কিভাবে আলাদা হয়? আপনাদের এলাকায় ধান কেটে যখন বাড়িতে আনা হয়, আনার পরে জানি না আপনারা কিভাবে কি করেন, আমাদের সিলেটে যেটা করে যে এরকম বাড়ির সামনে যে কিছু খালি জায়গা থাকে, এখানে ধানকে এরকম লম্বা করে বিছায়, তারপরে দুই দিকে দুইজনে কুলা নিয়ে বাতাস করে। করে কি করে না? বাতাস দেয়, বাতাস দেয়। আর মালিক কয়, হাসে আর কয়, এতদিন তো আমার ধানের নমুনা তৈরি, তুই ভালোই সুযোগ নিছিলে, এবার থাক। চিটা কি থাকতে পারে? বাতাসে চিটা আলাদা হয়। ধানের ঠিকানা হয় গুলায়, খুব সযত্নে, আর চিটার ঠিকানা হয় আগুনের চুলায়। আগুনের চুলায়। ঠিক তেমনি আল্লাহ রাব্বুল আলামিন এই দুনিয়াতে যে অমানুষগুলি মানুষের সুরত ধরে চলতেছে, তাদেরকে আল্লাহ পাক ওই মানুষকে সেবা দেওয়ার জন্য আল্লাহ এই জমিন সাজাইছে। এই সেবায় অমানুষগুলিও সেবা ভোগ করতেছে। কিন্তু আল্লাহ ভালো করে জানে একদিন আলাদা হবেই, তোমরা আলাদা করবই। আমি আল্লাহ বাতাস দিব, কোলা দিয়া বাতাস দিয়ে আলাদা করব। আল্লাহ পাকের বাতাসের কথাটা আল্লাহ পবিত্র কোরআনের সূরা ইয়াসিনে বলেছেন, ওয়ামতাজুল ইয়াউমা আইয়ুহাল মুজরিমুন। আল্লাহ পাক বলেন, ওই দিন অমানুষগুলিকে আমি আল্লাহ মানুষ থেকে আলাদা করব। জাহান্নামীদেরকে আল্লাহ পাক ঘোষণা দিয়া বলবে, এ জাহান্নামীর দল, এ মুজরিম অপরাধের দল, তোমরা আমার ইমানদার জান্নাতি বান্দাদের থেকে আলাদা হয়ে যাও। এটা হবে মালিকের বাতাস। এমন এক ঘোষণা, এই ঘোষণার সঙ্গে সঙ্গে অমানুষগুলি মানুষ থেকে আলাদা হয়ে যাবে, জাহান্নামীরা আলাদা হয়ে যাবে জান্নাতীদের থেকে। আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়ার জমিনে কৃষক যেমন করে ধানকে সযত্নে উঠায় রাখছিল কুলায়, আর চিটাকে রাখছিল চুলায়, ঠিক তেমনি ভাবে আল্লাহ পাক হাসরের ময়দানে মানুষদেরকে আল্লাহ উঠাইব জান্নাত নামক গুলায়, আর জাহান্নামীদেরকে আল্লাহ পাক ফালাইব জাহান্নামের চুলা। ভাইরা বন্ধুরা, এজন্য বলি যুবক, সন্তানকে আগে মানুষের সন্তান বানাও। আমার সন্তানের বড় পরিচয় ডাক্তার নয়, আমার সন্তানের বড় পরিচয় ইঞ্জিনিয়ার নয়, আমার সন্তানের বড় পরিচয় হলো সে মুসলমানের সন্তান। জোরে বলেন ঠিক কিনা? আগে তারে মুসলমানি শিখাও, তারে মানুষের সন্তান বানাও, কোরআন শিখাও, এরপরে তুমি তারে ডাক্তার বানাও। আগে তারে হালাল হারাম চিনাও, বৈধ অবৈধ বুঝাও, আল্লাহর পরিচয় তার কলিজার ভিতরে ঢুকাও। আগে তারে মানুষের সন্তান বানায়া মুসলমানের বাচ্চার পরিচয় দাও, এরপরে তারে ডাক্তার বানাও, ইঞ্জিনিয়ার বানাও। আমরা বলবো না সবাইকে মাদ্রাসায় পড়ায়া মুফতি সাহেব বানান, হাফেজ সাহেব বানান, মুহাদ্দিস বানান। আমরা এই কথা আপনাদেরকে বলবো না, কিন্তু এই কথাটা বলবো, সন্তান ডাক্তার বানান আর ইঞ্জিনিয়ার বানান, প্রফেসর বানান, ব্যারিস্টার বানান, কিন্তু সবার আগে তারে মুসলমানের সন্তান বানাও।
কিয়ামতের ময়দানে যেই সকল বাবারা সন্তানকে মুসলমানি আগে শিখালো না, আগে তারে মুসলমানের সন্তান বানাইলো না, আল্লাহর পরিচয় তারে শিখাইলো না, আগে তারে মানুষের কাতারে নাম লেখাইলো না, সন্তানকে সে আগডুম বাগডুম গোড়াডুম শিখাইয়া তারে বড় করলো, সাইকেল দৌড়ানি শিখাইলো, এইভাবে ব্যাঙ্গের ফাল শিখায় শিখায় বড় করলো, সারে গামা শিখলো, কিন্তু আল্লাহর পরিচয় শিখলো না। কিয়ামতের ময়দানে এই সন্তান যখন জাহান্নামী হবে রে যুবক, হাসরের মাঠে আল্লাহর সামনে সবার আগে তার মা বাবাকে দায়ী করবে, বলবে রব্বানা আতিহিম দিফাইনি মিনাল আযাব ওয়াল আনহুম লানান কাবীরা। আল্লাহ, আমি ছোট ছিলাম গো মালিক, আমি বুঝি নাই কোন শিক্ষার দ্বারা তোমাকে চিনা যাবে, তোমার পরিচয় অন্তরে নেওয়া যাবে, কোন জায়গায় পড়লে পরে আখিরাত চিনা যায়, কোন জায়গায় কোন প্রতিষ্ঠানে পড়লে পরে আল্লাহ তোমার পরিচয়, তোমার হাবিবের পরিচয় অন্তরে নেওয়া যায়, নামাজ শেখা যায়, হালাল হারাম চিনা যায়। আমি তো ছোট্ট ছিলাম, বুঝি নাই। বুঝতেন আমার মা, বুঝতেন আমার বাবা, কিন্তু তারা আমাকে ভুল প্রতিষ্ঠানে পড়াইছেন, ভুল জায়গায় তারা আমারে শিখাইছেন। ওই পরিবেশে পড়ার কারণে আমি নামাজ চিনি নাই, ওই পরিবেশে পড়ার কারণে আমি হালাল হারাম বুঝি নাই। আল্লাহ, আমি যদি আজকে জাহান্নামী হই, বেনামাজি হওয়ার কারণে, সুদখোর ঘুষখোর হওয়ার কারণে, আমার মা বাবা আমার চেয়ে বড় দায়ী। আমার মাকে হাজির করো, বাবাকে হাজির করো, আমাকে যেই পরিমাণ শাস্তি তুমি জাহান্নামে দিবা, আমার মা বাবাকে ডাবল শাস্তি দাও। যুরাকুন নাউজুবিল্লাহ। বহু মা বহু বাবা সন্তানের মামলায় আল্লাহর আদালতে ধরা খেয়ে যাবে। এজন্যই নবীজি বলেছেন, কুল্লু মাউলুদিন ইউলাদু আলাল ফিতরা ফাআবাওয়াহু ইউহাওয়িদানিহি আও ইউনাসসিরানিহি আও ইউমাজ্জিসানিহি আও কামা ক্বালান নবিয়্যু আলাইহিস সালাতু ওয়াস সালাম। আল্লাহর নবী বলেন, উম্মতের দল, সমস্ত সন্তান কিন্তু দুনিয়াতে আগমন করে আল্লাহর ওলি হইয়া। আল্লাহ একজন বহুত বড় আল্লাহর ওলি ছিলেন খাজা কুতুবউদ্দিন বখতিয়ার কাকি রহমতুল্লাহি আলাইহি। আজও ভারতের কুতুব মিনার এর সাক্ষী হয়ে আছে। খাজা কুতুবউদ্দিন বখতিয়ার কাকি রহমতুল্লাহি আলাইহি বহুত বড় আল্লাহর ওলি ছিলেন। খাজা মঈনুদ্দিন চিশতি রহমতুল্লাহি আলাইহির সুযোগ্য শাগরেদ ওই খাজা কুতুবউদ্দিন বখতিয়ার কাকি। ছোট্ট বালক, মা শিশুকালেই মক্তবে নিয়ে গেছেন কোরআন শেখানোর জন্য, কোরআন শেখানোর জন্য নিয়ে গেছেন মা মক্তবে। এইবার উস্তাদ বলতেছেন, উস্তাদকে মা বলতেছেন, উস্তাদ জি, আমার সন্তানরে আপনি আলিফ বা তা সা শিখায়া দেন, আলিফ বা তা সা শিখায়া দেন, আল্লাহর কালাম তারে শিখান। এই বইলা তিনি চইলা আসছেন কুতুবউদ্দিন বখতিয়ার কাকি। ছোট্ট বালক, উস্তাদ কই বাবা পড়ো আলিফ বা তা সা, কিন্তু তিনি বলতেছেন, না গো উস্তাদ জি, আলিফ বা তা সা নয়, বলেন আলিফ লাম মিম যালিকাল কিতাবু লা রাইবা ফীহ। এতটুকু বলেই শুধু শেষ দিলেন না, আল্লাহর কালামের 15 পারা হিফজ শুনে দিলেন। আমার ভাইরা বন্ধুরা, জন্য বলতেছিলাম রে আল্লাহর গোলাম, 1 পারা না 2 পারা না 15 পারা, কয় 15 পারা হিফজ শুনায় দিছেন, 15 পারা হিফজ শুনায় দিছেন। এইদিকে উস্তাদ ডাক দিয়া কয়, বাবা তোমার মা বলল আলিফ বা তা সা শিখাইতাম, কিন্তু তুমি কিনা আমাকে কোরআনের 15 পারা হিফজ শুনায় দিছো, কেন তোমার মা এমন মজাক করলো, কেন এমন ঠাট্টা করলো, একটু আমার সাথে চলো। উস্তাদ আইসা এবার ডাক দিয়া কয়, মা গো, কেন তুমি এমন মজা করেছো, এমন ঠাট্টা করেছো? তোমার ছেলে তো কোরআনের 15 পারার হাফেজ, আর তুমি কিনা আমাকে বলো আমি তারে বলবো আলিফ বা তা সা, কিন্তু কেমন করে তুমি এমন মজাক করলা, ঠাট্টা করলা? কুতুবউদ্দিন বখতিয়ার
কাকি রহমতুল্লাহ আলাইহির মা তখন বলতেছেন, উস্তাদজি একটু খোদার কসম, আমি নিজেও জানি না আমার ছেলে কেমন করে কোরআনের 15 পারার হাফিজ হয়েছে। এ ভাই, এবার একটু মনোযোগ দিয়ে শুনো রে আল্লাহর গোলাম। যখন এমন করে বলেছে, তো কি তুমি জানো না? কেন না, আমি নিজেও জানি না, আমি নিজেও জানি না। ভাইরা বন্ধুরা, যখন বারবার বলতেছি, এবার উস্তাদ কই, তাহলে কি আমল আসিল তোমার একটু বলো গো মা। মা তখন কান্দে আর কই, উস্তাদজি আমার যদ্দূর মনে পড়ে, আমার সন্তান যখন আমার গর্বে, তখন থেকে আমি আমার মালিকের কালাম বেশি বেশি তেলাওয়াত করি। অহেতুক কোনো গল্প গুজব, অহেতুক কোনো কথাবার্তাও আমি সামিল হই না। এমনকি আমার সন্তান ভূমিষ্ঠ হওয়ার পর আমি যখন দুধ পান করাইতাম, তখনও আমি কোরআন তেলাওয়াত করতাম। আমার সন্তান কোরআন তেলাওয়াত শুনতো আর মার দুধ খাইতো। মনে হয় মার তেলাওয়াত দুধের সাথে যায় ঢুকছে। সুবহানাল্লাহ। এবার বলুন তো দেখি, মার তেলাওয়াত দুধের সাথে যায় ঢুকছে, দুধের সাথে যদি মার তেলাওয়াত যায় ঢুকতে পারে, তাহলে দুধের সাথে গান বাজনাও ঢুকতে পারেনি না পারে না? অবশ্যই পারে। যেই ঘরে মা দুধ খাওয়ানোর সময় গান শুনে, মা সন্তানকে দুধ খাওয়ানোর সময় টেলিভিশন দেখে, যেই ঘরে মা সন্তানকে দুধ পান করানোর সময় স্টার জলসা আর অমুক তমুক দেখে, ওই দুধের সাথে গান আর স্টার জলসাও যায় ভিতরে ঢুকবে। এই ছেলে বড় হওয়ার পরে নায়ক হওয়ার চেষ্টা করবে। এই মেয়ে বড় হওয়ার পর অভিনয় করার জন্য পাগল হয়ে যাবে, মিডিয়া যাওয়ার জন্য চেষ্টা করবে। শিশুকালেই সে গান বাজনার প্রতি আসক্ত থাকবে। আল্লাহর কোরআন শিক্ষা করা থেকে নিজেকে দূরে রাখবে, আগ্রহ কম থাকবে, গানের প্রতি আগ্রহ বেশি থাকবে। কারণ মা পেটে লইয়া বেশি বেশি গান শুনছে, মা দুধ পান করানোর সময়ও গান শুনছে, টেলিভিশন দেখছে। পেটে সন্তান নিয়ে মা যাক বেশি বেশি করবে, সন্তানের উপরে এই কাজের আসরটা বেশি পড়বে। টক যদি মা বেশি খায়, টক প্রিয় হবে। সন্তান পেটে লিয়ে মা মিষ্টি বেশি খায়, সন্তান মিষ্টি প্রিয় হবে। এটা হাকিমদের কথা, অভিজ্ঞদের কথা, যারা জীবনের অভিজ্ঞতার আলোকে বলেছেন। আল্লাহর নবী, রহমতের নবী, দয়ার নবী, নবীর জীবনের আমল থেকে, আল্লাহর নবীর জীবনের আমল থেকে বহু এমন ঘটনার নির্যাস মুহাদ্দিসগণ, সুফিয়ানে কেরামগণ, ওলি আল্লাহগণ বের করেন। আর তাদের জীবনের অভিজ্ঞতা থেকে এমন কিছু বিষয়, বাস্তব কিছু বিষয় আমাদেরকে তারা শোনান। একজন মা তার পেটে থাকা সন্তান পেটে লইয়া যে কাজটা বেশি করবে, এই কাজের আসরটা সন্তানের উপরে বেশি পড়বে, নিঃসন্দেহে, কোনো সন্দেহ নাই। মা যদি বেফরদায় সন্তান পেটে লইয়া বেফরদায় যায়, বেফরদায় বের হয়, এই সন্তান গবি হবে। গবি আরবিতে গবি বলা হয় যে যার ব্রেইন ঢিলা, ব্রেইন টস, দুর্বল ব্রেইনের অধিকারী হবে, দুর্বল ব্রেইন। আর যেই মা সন্তান পেটে লইয়া কোরআন তেলাওয়াত বেশি বেশি করবে, এই সন্তান ব্রেইনি হবে এবং কোরআনের হাফেজ হবে। তবে জেহেন, জাকাত, মেধা শক্তি খুলে যাবে। সাবধান মা বোনদেরকে বলি, সন্তান পেটে লইয়া বেপরদায় চলেন না, গান বাজনা শুনেন না, কোরআন তেলাওয়াত বেশি করবেন, তেলাওয়াতের প্রতি সন্তানের আকর্ষণ বাড়বে। গান বাজনা বেশি শুনবেন, গান বাজনার প্রতি সন্তানের আকর্ষণ বেশি থাকবে। আপনি যতই চেষ্টা করেন তারে কোরআন শেখানোর জন্য, কিন্তু হবে না, কারণ গোড়ায় গন্ডগোল, গোড়ায়। এজন্য আমার ভাইয়েরা, বন্ধুরা, একটু মনোযোগ দিয়ে খেয়াল করে শোনো। সন্তান, আদর্শ সন্তান পেতে হলে বাপ মার কিছু দায়িত্ব আছে রে ভাই। সন্তান জন্ম দিলেই সন্তান মানুষ বানানো যায় না, জন্মের পর তারে মানুষ বানাইতে হয়। মুরগির বাচ্চা জন্ম নিয়েই মুরগি হয়, গরুর বাচ্চা জন্ম নিয়েই গরু হয়,
এ বাঘের বাচ্চা জন্ম নিয়েই বাঘ হয়, কিন্তু মানুষের বাচ্চা জন্ম নিয়েই মানুষ হয় না, তারা মানুষ বানাইতে হয়। আর এই মানুষ বানানোর জন্য বাপ মার জিম্মাদারি সবচেয়ে বেশি। বাপ মার সিদ্ধান্ত যদি সঠিক হয়, সন্তান মানুষের মতো মানুষ হয়। আর বাপ মার সিদ্ধান্ত যদি রং হয়, তাহলে সন্তান আর নামে মানুষ আর কামে অমানুষ হয়। এজন্য বলতেছি, খেয়াল করে শুনেন, কুতুবউদ্দিন বখতিয়ার কাকি রহমাতুল্লাহি আলাইহির মা বলেন, আমার সন্তান দুনিয়াতে আসা মাত্রই, পেটে আসা মাত্রই আমি সতর্ক, অভার সতর্ক। খাজা মঈনুদ্দিন চিশতি রহমাতুল্লাহি আলাইহির মাও এই কথা বলছেন। তিনি বলছেন, বাবা, একদিনে 90,000 হিন্দু তোমার চেহারা দেখে মুসলমান হয়ে গেছে, এটা তোমার ক্রেডিট নয়, বাহাদুরি নয়, এটা আমি মার বাহাদুরি। কারণ আমার মনে পড়ে না যে কোনোদিন অজু ছাড়া আমি তোমাকে দুধ পান করাইছি, আমার মনে পড়ে না। সুবহানাল্লাহ, কতটা মা, কেমন মা ছিলেন। এজন্য কুতুবউদ্দিন বখতিয়ার কাকি রহমাতুল্লাহি আলাইহি মা বলেন, মনে হয় কোরআন তেলাওয়াত দুধের সাথে যায় ঢুকছে। এই কুতুবউদ্দিন বখতিয়ার কাকি রহমাতুল্লাহি আলাইহি খাজা মঈনুদ্দিন চিশতি রহমাতুল্লাহি আলাইহির সুযোগ্য একজন খলিফা। খাজা মঈনুদ্দিন চিশতি রহমাতুল্লাহি আলাইহি তিনি ছিলেন খাজা উসমান হারুনি রহমাতুল্লাহি আলাইহির খলিফা। উসমান হারুনি রহমাতুল্লাহি আলাইহির খলিফা হলেন খাজা মঈনুদ্দিন চিশতি, আর মঈনুদ্দিন চিশতি রহমাতুল্লাহি আলাইহির খলিফা হলেন খাজা কুতুবউদ্দিন বখতিয়ার কাকি। উসমান হারুনি রহমাতুল্লাহি আলাইহি তিনিও ছিলেন বহুত বড় একজন বুজুর্গ, বহুত বড় আল্লাহওয়ালা। উসমান হারুনি রহমাতুল্লাহি আলাইহি তিনি তো একদিন বলতেছেন, বাবারা, আজ রাত ফজরের নামাজ যারা আমার পিছনে পড়বা, আল্লাহর তৈরি জান্নাতে আমার সাথে যাইবা। ফজরের নামাজ আজকে যে আমার সাথে পড়বা, আমার পিছনে পড়বা, আমি বললাম উসমান হারুনি আমার সাথে জান্নাতে যাইবা। কত বড় খুশখবর! এশার নামাজে যারা এসেছিলেন সবাই এই খুশখবর শুনতে পেয়েছেন। এইবার উসমান হারুনি তিনি ডাক দিয়া বলেন, আমার এত বড় খুশখবরের পিছনে আরেকটা রহস্য আছে রে। এই বাবারা শোনো, এই খবরটা কিন্তু তোমরা তোমাদের কাছে গোপন রাখবা, কারো কাছে বলবা না, কারণ এই গোপন খবর কারো কাছে বলার না। যদি তোমরা কেউ কারো কাছে বলো, তাহলে কিন্তু সে জাহান্নামে যাইবা। আমার কথা সাফ, কথাটা অত্যন্ত গোপন, এর ভিতরে অনেক রহস্য। কেউ কারো কাছে এই গোপন খবর বলবা না। যে যেখান থেকে শুনছো তুমি শুধু হাজির হইবা, কারো কাছে বলবা না। যদি এই গোপন খবর আর কারো কাছে কেউ বলো, তাহলে তুমি জাহান্নামে যাইবা। এই খবর দিয়া তিনি যখন পাঠাইয়া দিছেন, সবাই তো যার যার বাড়িতে চলে আসছে। ভাইয়ের কাছে ঘুমাইছে, কিছু কয় না, ঘুমায় না, অপেক্ষায় শুধু ফজরের আজান কখন পড়বে। দৌড় দিয়া উসমান হারুনির পিছনে যায় নামাজ পড়বে। ভাইয়ের কাছে কিছু কয় না। ভাই কয়, কিরে ভাই, তুই ঘুমাস না কেন? কি হয়েছে তোর? কয়, কিছু হয় নাই, তুই ঘুমা। বাবার কাছে সন্তান ঘুমাইছে, সন্তানের কাছে বাবা ঘুমাইছে, কিন্তু ঘুম আসে না। এশার নামাজে কি পড়লাম, ফজরের নামাজটা উসমান হারুনির পিছনে যায় পড়বো, আল্লাহর তৈরি জান্নাত পেয়ে যাব, জান্নাতে উনার সাথে ঢুকবো, কিন্তু কারো কাছে বলা যাবে না। এজন্য বাবা ছেলেকে কয় না, ছেলে বাবারে কয় না, ভাই ভাইকে বলে না, বন্ধু বন্ধুকে কিছু জানায় না। এইভাবেই চলছে। ফজরের নামাজে যারা এই খবর শুনছিল, আসার সময় সবাই ফজরের জামাতে আইসা হাজির হয়ে গেছে। উসমান হারুনি ফজরের নামাজ পড়াইলেন। নামাজ পড়ায় ডাইনে বামে সালাম ফিরায় যখন দেখেন, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, এশার নামাজে যেই মানুষ ছিল এর চেয়ে আরো কয়েক গুণ বেশি মানুষ মসজিদে হাজির। মসজিদ ভরে গেছে, বারান্দা ভরে গেছে, রাস্তাঘাট পর্যন্ত ভরে গেছে। উসমান হারুনি তো অবাক। আমি তো বারবার বলেছিলাম কারো কাছে বলা যাবে না, কিন্তু এই খবর কে বলল? এত মানুষ কোত্থেকে জানলো? উসমান হারুনি মিম্বরে বসে গেলেন, আওয়াজ দিয়া বলেন, বাইরে এশার নামাজে কারা কারা ছিল, হাত উঠাও। যারা এশার নামাজে ছিলেন তারা হাত তুললেন। এইবার উসমান হারুনি বলতেছে, আমি একটা গোপন খবর বলেছিলাম, এই গোপন কথাটা তোমরা জানোনি? বলে, হুজুর জানি,
কি কথা? ফজরের নামাজ যদি আপনার পেছনে পড়ি তাহলে জান্নাতে যাব আপনার সাথে। সবাই কথাটা শুনছো বলে হ্যাঁ শুনছি। সাথে আরেকটা কথা বলছিলাম, কারো কাছে গোপন খবর বলা যাবে না। এই কথাটা শুনছনি বলে হ্যাঁ হুজুর এই কথাটাও শুনছি। তাহলে এই এতগুলা মানুষকে এই খবরটা কে দিল? কে দিল? কে দিল? প্রত্যেকে হাত উঠায় কয় হুজুর আমি না, হুজুর আমি না। ভাইয়ের কাছে ঘুমাইছি, বাইরে আমি কিছু কই নাই। আরেকজনে কয় হুজুর আমি না, কসম খোদার বন্ধুর কাছে ঘুমাইছি, বন্ধুরে কিছু বলি নাই। আরেকজনে কয় হুজুর আমি না, কসম খোদার বউয়ের কাছে ঘুমাইছি, সন্তানের কাছে ঘুমাইছি, তারপরও কিছু বলি নাই, গোপন রেখেছি। এইভাবে সবাই শুধু বলতেছে কসম কসম আমি বলি নাই, বলি নাই। একজন মানুষ মাথাটা নিচের দিকে দিয়ে বসা, কিছুই বলেন না। উসমান হারুনি লক্ষ্য করেছেন, আওয়াজ দিয়া বলেন কে রে তুমি? কে? মাথাটা নিচের দিকে দিয়া তুমি বসা আছো, তাহলে তুমি কি বলছো নাকি? তুমি কি বলছো নাকি? আস্তে করে তিনি মাথাটা উঠায় বলতেছেন উস্তাদজি, চোখের পানি মুছেন আর কান্দেন, বলেন উস্তাদজি খোদার কসম এই খবর অন্য কেউ বলে নাই, আমি সবাইকে জানাই দিছি। উসমান হারুনি কয় কেন? কি জন্য? জাহান্নামে যাইতে বুঝি মন চায়? তুমি কি শুনো না এই খবর যদি কাউকে জানানো হয় তাহলে ঠিকানা হবে জাহান্নাম? তোমার কি খবর নাই? উসমান হারুনি যখন এই কথা বলেন, মঈনুদ্দিন চিশতি রহমাতুল্লাহ আলাইহি বলেন উস্তাদজি আমি শুনেছি। এরপরও তাহলে কেন বলছো? বলে বলছি এজন্য আমি চিন্তা করে দেখলাম, আমি যদি গোপন কথাটা কারো কাছে না বলি তাহলে আমি একা শুধু আল্লাহর তৈরি জান্নাতে যাই। আর যদি আমি গোপন কথাটা মানুষকে জানায় দেই, আল্লাহর হাজারো বান্দা জান্নাতে যাওয়ার সুযোগ পায়। আর এই কারণে আল্লাহ যদি আমাকে একা জাহান্নামে দিয়ে আল্লাহ খুশি থাকে, অসংখ্য অগণিত বান্দা জান্নাতে পাইয়া আর আমার একা জাহান্নামে দিয়ে আল্লাহ যদি খুশি থাকে, তাহলে আমার কোনো আপত্তি নাই, আমি একা জাহান্নামে যাইতে রাজি। এর উসিলায় হাজারো আল্লাহর বান্দাকে জান্নাতে পৌঁছাইতেও আমি রাজি। এই কথা বলা মাত্রই উসমান হারুনি ডাক দেয়া কয় বাবা আয় আয়, বাবা আয়। এতদিন পর্যন্ত আমি আমার এই খেলাফতের, আমি আমার এই দায়িত্ব, আমি আমার এই আমানত কার কাছে বুঝাইমো লোক পাইতেছিলাম না। একটা পরীক্ষা করলাম শুধুমাত্র, কারা নিজেই শুধু বাঁচার ফিকির আর কার অন্তরে গোটা উম্মতকে বাঁচানোর ফিকির, এই বিষয়টা একটু বুঝার চেষ্টা করেছিলাম। বাবা আয় আয়, আমার বুকে আয়, আমার বুকে আয়। এই বইলা খাজা উসমান হারুনি টান দিয়া বুকে জড়ায় নিছেন আর বলতেছেন আজ থেকে আমার এই মহান গুরু দায়িত্ব আমি তোমার কাঁধে বুঝাইয়া দিলাম। তিনি আর কেউ নন, তিনি হলেন খাজা মঈনুদ্দিন চিশতি রহমতুল্লাহি আলাইহি। আল্লাহু আকবার। मैं तालिब मौला हो मेरे इश्क निराला, मैं तालिब मौला हो मेरे इश्क निराला, है जुमला जहां जिनके तजल्ली से उजाला, है जुमला जहां जिनके तजल्ली से उजाला, मैं दर्द जहां गैर खुदा यार नदारम, जुज़ याद खुदा ही दिगर कार नदारम, जुज़ याद खुदा ही दिगर कार नदारम। আল্লাহু আকবার। আমার ভাইরা, সেই খাজা কুতুবউদ্দিন বখতিয়ার কাকি, তিনি হলেন ওই উসমান হারুনি, তিনি হলেন খাজা মঈনুদ্দিন চিশতি রহমতুল্লাহি আলাইহির সুযোগ্য খলিফা। উসমান হারুনি কত বড় বুজুর্গ, কত বড় আল্লাহর ওলি। একদিন খাদেম রে বলতেছেন বাবা যা তো একটু আগুন নিয়ে পাওয়া যায়, দেখো শীতের রাত, অজু করব, পানিটা একটু গরম করার ব্যবস্থা করা দরকার। তো খাদেম গেছে,
পানির তালাশে যায় দেখি কিছু মানুষ আগুনের পূজা করে, আগুনের পূজা, আগুনের চারপাশে রাম রাম রাম, হরে কৃষ্ণ রাম, আর উলুলুলুলুলুলু দিতেছে। তাদের পূজার যে ধরন, সেই ধরনে তারা পূজা করছে। আর ওই অবস্থায় হযরত উসমান হারুনি রহমতুল্লাহি আলাইহি ওই খাদেম যায় বলতেছে, ভাইরা আমার একটু পানি দিবা, একটু আগুন দিবা, একটু আগুন। কেন? আমার উস্তাদ একটু পানি গরম করবো, তো তিনি একটু পানিটা গরম করে ওযু করবে, এই জন্য একটু আগুনের প্রয়োজন। অগ্নি পূজারীর দল বলতেছে, কে তুমি? তুমি এত বড় সাহস তোমার কোত্থেকে পাইছো? আগুনের পূজা করি আমরা, আগুন আমাদের ভগবান, এই আগুন বুঝি তোমাদেরকে দিব ওযু করার লাগি, ওযু করার লাগি, ওযু করার জন্য বুঝি এই আগুন দিব? কই সাহস পাইছো? কোথা থেকে পাইছো? তাড়াতাড়ি ভাগো। খাদেম বলতেছে, ভাই একটু দে না, আগুন দিলে তো তোমাদের কমবে না, আগুন তো আগুনের জায়গায় টিকে থাকবে। লোকগুলা কয়, কমবে কি বাড়বে বুঝি নারী যুবক, আগুন দিমু না, সোজা কথা পরিষ্কার কথা, দিমু না দিমু না, বাড়তি কথা কও কেন? চলে যাও। খারাপ ব্যবহার করে খাদেমকে বের করে দিল। তিনি চলে আসলেন, আয়েশা বলতেছেন, উস্তাদজি আগুন তো পেয়েছি, কিন্তু ওরা আগুন দিবে না, ওরা আগুনের পূজা করে। উসমান হারুনি বলতেছে, কও কি তুমি? বলে হ। কয় তাহলে আমাকে একটু নিয়ে চল। এবার ওনাকে নিয়ে আইসে হারুনি রহমতুল্লাহি আলাইহি, তিনি আয়েশা বলেন, বাবারা একটু আগুন দাও। এরা বলতেছে, আমরা আগেই তো নিষেধ করেছি, তুমি আবার কেন আইসো? তোমার আবার আসার কি প্রয়োজন? আমরা কি আমাদের কথা ঘুরায় ফেলবো নাকি? তাড়াতাড়ি যাও, আগুন আমরা কোনো মুসলমান রে দেই না, কোনো শেখ রে দেই না, আমরা এই আগুনের পূজা করি। উসমান হারুনি বলে, কেন আগুনের পূজা করো? কয় আগুনের পূজা করি আমার বাপে করছে, দাদাই করছে, দাদার বাপে করছে, 14 গোষ্ঠী করছে। কেন করছে? কয় আগুনের পূজা করলে আগুন মরণের পরে জ্বালাবে না। নাউজুবিল্লাহ, কি একিন দেখেন, মরণের পরে নাকি আগুন জ্বালাবে না, এজন্য ওরা দুনিয়াতে আগুনের পূজা করে। উসমান হারুনি বলে, তাহলে ভালো কথা, কত বছর যাবত করো? কয় আমি তো করতেছি 40 বছর, বাপে করছে 70 বছর, দাদায় করছে 80 বছর। এতদিন যাবত তোমরা আগুনের পূজা করতেছো, এই আগুন তোমাদের সাথে একটু নরম ব্যবহার করবে কি করবে না? দুনিয়াতে একটু টেস্ট করে দেখো না, দুনিয়াতে একটু টেস্ট করে তোমরা দেখতে পারো। কেমনে? কয় আগুনের মধ্যে একটু আঙ্গুলটা দাও, মরণের পরে বডি জ্বালাবে কি জ্বালাবে না, দুনিয়াতে একটু আঙ্গুল দিয়া দেখো। যদি আঙ্গুলটা না জ্বালায়, বুঝবা তোমাদের পূজা খুব লইতেছে, তোমাদের পূজা সে খুব নিতেছে, তোমাদের উপরে আগুন বড় খুশি, এজন্য আগুন আঙ্গুল জ্বালায় নাই। আর যদি আঙ্গুলটা জ্বালায়া ফেলে, তাহলে বুঝবা মরণের পরে সিন্নি সিন্নির মতোই আছে। বুঝেননি? সিন্নি যদি দুনিয়াতে আঙ্গুল জ্বালায়, তাহলে বুঝবা মরণের পর জ্বালাইবার মতো জ্বালাইব, মৃত্যুর পর জ্বালাইবার মতো জ্বালাইব, ধরার মতো ধরব। এই কথা বলা মাত্রই অগ্নি পূজারীর দল ওরা বলতেছে, মৌলবী তুমি কোত্থেকে আইছো? তুমি বড় চালাক দেখা যায়। আরে আগুনের স্বভাবই তো জ্বালানো, দুনিয়াতে আগুন কারে না জ্বালায়? আগুন যেখানে জ্বলে সেখানেই জ্বালায়, সেখানেই জ্বালায়। আমরা যদি আঙ্গুল দিয়ে আঙ্গুল জ্বালাইবে, এটা আগুনের স্বভাব। ঘরে ধরলে ঘর জ্বালায়, গাছে ধরলে গাছ জ্বালায়, জঙ্গলে ধরলে জঙ্গল জ্বালায়। আগুনের স্বভাবটাই হলো জ্বালানো। উসমান হারুনি বলে, ভুল বলেছ, আগুনের স্বভাবটাই জ্বালানো নয়, আগুন চাইলেই জ্বালাইতে পারে না, আগুন নিজের ক্ষমতা বলে কিছুই করতে পারে না। আল্লাহ যদি চান, আগুনের মালিক যদি চায় তাহলে জ্বালায়, মালিক যদি না চায় তাহলে জ্বালায় না। কয় আগুনের আবার মালিক কে? কয় মালিক হলেন আমার আল্লাহ। কয় কেমনে বুঝতাম? উসমান হারুনি কয়, বুঝো না বুঝি। ইব্রাহিম খলিলুল্লাহ আগুনে পড়েছিলেন 40 দিন।
ইব্রাহিম খলিলুল্লাহ আগুনের ভিতরে এতদিন পড়েছিলেন, আগুন বিন্দু পরিমাণ তারে জ্বালায় নাই, কোনো ক্ষতি করে নাই, কোনো রাতে 7 দিন। মুসা কালিমুল্লাহ তুর পাহাড়ে পড়েছিলেন, পুরা তুর পাহাড় আগুনে জ্বলে, মুসার পশম পর্যন্ত আগুনে জ্বলে না। তাহলে আগুনের বোঝা গেল নিজস্ব কোনো ক্ষমতা নাই, মালিক যদি চায় তাহলে আগুন জ্বালায়। এই কথা বলতে অগ্নি পূজারীরা কয়, বুঝছি মৌলবী, আমরা ইব্রাহিম বুঝি না, মুসা বুঝি না, ঈসা বুঝি না, তুমি কিছু পারবা কিনা একটু দেখাও, তোমার কোনো কিছু থাকলে তুমি বলো। আরেকজনেরটা বইলা কোনো লাভ নাই, দেখিও নাই, মানিও না, যা দেখি না তা মানি না, যা দেখি তা মানি। আমাদের সমাজে এমন কিছু নাস্তিক আসেনি না নাই, কয় আল্লাহরে দেখি না তা মানি না, যা দেখি তা মানি, যা দেখি না তা মানি না। প্রশ্ন যদি করে দুশ্মন, বলতো দেখি বাতাস তুই মানো কি মানো না, কয় মানি। তাহলে তুই বাতাসটা একবার দেখাতো দেখি, বাতাসটা দেখাও, বাতাস আছে রে মানো, কয় মানি, তো বাতাস একটু দেখাইতে পারবা? এজন্যই ভাইয়েরা বন্ধুরা, আল্লাহর ওয়ালিরে যখন এই প্রশ্ন করছে যা দেখি না তা মানি না, ইনি মারছেন মাথার মধ্যে একটা ঢিল, মাথার মধ্যে ঢিল মারছেন, একদম মাথা ফুইলা গেছে। এইবার কয় মৌলবী আমারে মারছো, মানুষজন জমা হয়ে গেছে। ইনি বলেন কেন, কি হয়েছে তোমার? কয় আমার প্রচন্ড ব্যথা। কয় ভাইরা আপনারা একটু দেখেন, জিগান্ত। ও বলছে যা দেখি না তা মানি না, ওর যে মাথায় প্রচন্ড ব্যথা, এটা তার কথা মতো সে দেখে না, অতএব ব্যথা আছে, এটা আমরা মানি না, কারণ ব্যথা আমরা কেউ দেখি না। বুঝে আসছে? তাহলে বুঝা গেল সব জায়গায় পণ্ডিতি চলে না, মৌলবীরা সামনে পণ্ডিতি করে কোনো লাভ নাই। আল্লাহ পাক আসমানি জমিনে এলেম দান করে রাখছে, মৌলবী করে। এজন্যই তো বাদশাহ আলমগীর মন্ত্রী একদিন কয়, মৌলবীরারে এত মায়া করো কারণ কি? এরার মাঝে কি পাইছো? বাদশাহ আলমগীর কয় কি পাইছি তোর একটু দেখাইমু? বলে কত দেখি তুই, এই পুকুরের মধ্যে কদ্দুর পানি আছে। মন্ত্রী কয় এই পুকুরে কদ্দুর পানি আছে এটা আমি কেমনে কইমু? পানি তো এটা গণনা করা লাগবে, পানি গ্লাস বইরা বইরা ফানানি লাগবে, তারপরে বলা যাবে। ওসমান এই কথা বলতেই বাদশাহ আলমগীর কয় তাহলে এদূর ব্রেন নিয়ে ওই উজির হয়ে গেছো, মন্ত্রী হয়ে গেছো, আর মৌলবীরারে টিটকারি মারো। দেখো একটা মাদ্রাসা ছাত্র যায়, ডাক দিয়ে আনছে, আইনা কো বাবা কোন মাদ্রাসায় পড়ো? ভাই উস্তাদজি ওই মাদ্রাসায় পড়ি। কত ভালো কথা, এই পুকুরে কদ্দুর পানি আছে কইতে পারবা? কয় গ্লাস পানি আছে? এই মাদ্রাসা ছাত্ররা কয় উস্তাদজি এটা তো একবারে উত্তর ফানিবাদ সহজ, একদম সহজ একটা প্রশ্ন করছেন। কয় কও কি তুমি? উজির দেয়া ছিল, এর মাথা নষ্ট, চোখ বড় বড় হয়ে গেছে। কয় কি? আমার পেটে মুচড় মারছে, আমার 14 গোষ্ঠী এই জাত প্রশ্ন জীবনে শুনে নাই। আমার আসমান ভাঙে মাথায় পড়ছে। আর হ্যাঁ কয় এটা বলে একদম ফানিবাদ, তেজপাতা। কয় ঠিক আছে কও তো দেখি, এত সহজ প্রশ্ন উত্তরটা সহজভাবে দিয়া দাও। ছাত্র কয় ওস্তাদজি পুকুরটা যত বড়, গ্লাস যদি এত বড়ই হয় তাহলে মাত্র 1 গ্লাস পানি, বুঝছেন? আর পুকুরটা যত বড়, গ্লাস যদি এর অর্ধেক হয় তাহলে 2 গ্লাস পানি। পুকুরটা যত বড়, গ্লাস যদি এর 3 ভাগের 1 ভাগ হয় তাহলে 3 গ্লাস পানি। এইভাবে যখন বলা শুরু করেছে তখনই বাদশাহ কয় উজির রে, উজির এখনো কইব? কয় হ, আর কওয়া লাগবো না, আমার বুঝে গেছি গে উস্তাদজি, আর জীবনও আমি মৌলবীরারে টিটকারি দিয়ে কথা কইব না, আমার বুঝে গেছে যে এরার ব্রেইনের মধ্যে, জেহেনের মধ্যে আল্লাহ পাক কি ক্ষমতা দান করছে। আমার ভাইয়েরা বন্ধুরা, এজন্য বলতেছিলাম খাজা কুতুবউদ্দিন বখতিয়ার কাকি রহমতুল্লাহি আলাইহি, ওনার উস্তাদ হযরতে মঈনুদ্দিন চিশতি, আর মঈনুদ্দিন চিশতির উস্তাদ হযরত উসমান হারুনি, ইনি গেলেন গিয়ে ওই মূর্তি পূজারি দেখে বললেন দেও না তোমরা একটু আগুন দেও না। কয় না দিমু না, আগুনের পূজা করি, কেন করে? আগুন মরলে জ্বালাইব না। তাহলে তোমরা একটু পরীক্ষা করে দেখো দুনিয়াতে জ্বালায় কি জ্বালায় না। কয় না দুনিয়া তো জ্বালাইবই, জ্বালানি তার স্বভাব। উসমান হারুনি কয় না, আগুন চাইলেই জ্বালাইতে পারে না, মালিকের অর্ডার লাগে। কয় না না না, এত কিছু বুঝি না,
এত কিছু বুঝি না, তুমি প্রমাণ দেখাও প্রমাণ। উসমান হারুনি কয় প্রমাণ দেখতে চাও বুঝি? এই বইলাই ছোট্ট একটা